হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছো। তো ফাইনালি জুজুৎসু কাইজেনের 258 নম্বর চ্যাপ্টারের লিস্টটা আমরা পেয়ে গেছি এবং এই চ্যাপ্টারের ভিতরে সুকুনা খুলে তার ডোমেন এক্সপেনশন। আর যেমনটা আমরা গত চ্যাপ্টারগুলোতে দেখেছিলাম যে ইউজি ইতাদোরি কন্টিনিউসলি চেষ্টা করে গিয়েছিল যেন সুকুনা তার কার্ডস এনার্জিটা আবারও রিগেইন না করতে পারে, বাট স্টিল সুকুনা তার কম কার্ডস এনার্জির মাধ্যমে কোনো না কোনোভাবে তার ডোমেন এক্সপেনশনটা খুলেই ফেলে। তো এখন আমাদের মাথায় অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তো আর দেরি না করে এখন এই চ্যাপ্টারটি স্টার্ট করা যাক। তো এই চ্যাপ্টারের শুরুতে ন্যারেটর আমাদের কাছে এক্সপ্লেন করে যে কিভাবে সুকুনা আর গোজোর ফাইটের সময় গোজো তার ব্রেক ফ্রেশ ব্যবহার করে তার কার্ডস এনার্জির আউটপুটটা কিভাবে ফেরত এনেছিল, আর এই জন্যই এই কাজটাও সুকুনা করে। অলরেডি সে 3টা ব্রেক ফ্রেশ অ্যাটাক করেও দিয়েছিল, এর ফলে অলমোস্ট তার যে কার্ডস এনার্জির আউটপুটটা ছিল সেটা প্রায় ফিরেই আসবে, কিন্তু ইউজি ইতাদোরির ব্রেক ফ্রেশ খাওয়ার পর সুকুনার যে আউটপুটটা সেটা আবারও লো হয়ে যায়। এরপর ন্যারেটর এটা বলে যে ইউজি ইতাদোরি যখন সুকুনাকে তার ব্রেক ফ্রেশ অ্যাটাকগুলো করছিল তখন ওই অ্যাটাকগুলো মেগুমি সোল এবং সুকুনার বডির মাঝে লাগছিল, আর মেগুমি সোল মুভ করার কারণেই সুকুনার যে কার্ডস এনার্জিটা ছিল সেটা ধীরে ধীরে লো স্টেটে চলে যাচ্ছিল। কিন্তু এত কিছু হওয়ার পরেও, এত লো কার্ডস এনার্জি থাকার পরেও সুকুনা স্টিল তার ডোমেন এক্সপেনশনটা খুলেই ফেলে। তবে এই ডোমেনটা কমপ্লিটলি সুকুনার যে মেন ডোমেনটা ছিল ওই ডোমেনটার থেকে অপোজিট মনে হচ্ছিল, বিকজ সুকুনা কোনোভাবে তার ডোমেন এক্সপেনশনটা খুলে ফেললেও তার ডোমেনটা সে কমপ্লিটলি কাস্ট করতে পারেনি, বিকজ লো অ্যামাউন্ট অফ কার্ডস এনার্জি। তো ন্যারেটর এখানে এটা কমেন্ট করে দ্য কিংস ডোমেন হ্যাড রিটার্ন তো ইটস মাস্টার অ্যালোন উইথ দ্য ব্রেক স্পেক্স। এর পরবর্তীতে আমরা দেখি সুকুনার আশেপাশে যত কিছু ছিল সবকিছু অটোমেটিক্যালি স্র্যাশ হচ্ছিল। এরপর ন্যারেটর বলে এতগুলো ব্রেক ফ্রেশ খাওয়ার পরেও সুকুনার ডোমেনের আউটপুট এবং রেঞ্জ কোনোটাই পরিবর্তন হয়নি। তো সুকুনার ডোমেন ইউজ করার পর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, সেখানে হাকারি সবাইকে বলছিল আরসিটি শিখা অনেক বেশি প্রয়োজন, কেননা যখন সুকুনা তার ডোমেন এক্সপেনশন খুলবে তখন আমাদের সবচেয়ে বেশি রিভার্স কাস্ট টেকনিকের এই প্রয়োজন পড়বে। আর সেখানে এর জবাবে চোজো বলে যদি এখানে রিভার্স কাস্ট টেকনিকের কথা হয় তাহলে আমি এবং ইউজি দুইজনেই ম্যানেজ করে নিতে পারবো। আর এরপর সেখানে হাকারিও বলে হ্যাঁ আমারও কোনো সমস্যা নেই, বিকজ আমার রিভার্স কাস্ট টেকনিকটা অটোমেটিক্যালি ওয়ার্ক করে। এরপর ইউটা বলে তার রিভার্স কাস্ট টেকনিকটা ইনস্টিংক্টের উপরে ডিপেন্ড করে। এরপর চোজো তাদেরকে জিজ্ঞাসা করে যদি তুমি তোমার বডিকে রিজেনারেট করো তাহলে তখন তোমার ব্লাডটাকে কম্পেনসেট কিভাবে করো, কিন্তু হাকারি এবং ইউটা এর জবাব দিতে পারে না। এর জবাবে শোকো বলে তারা তাদের কার্ডস এনার্জিটাকে তাদের ব্লাডে কনভার্ট করে ফেলে। এরপর চোজো বুঝতে পেরে যায় যে আসলে রিভার্স কার্ডস টেকনিকটা কিভাবে কাজ করে, আর এরপর সেটাকে এক্সপ্লেন করে যখন আমাদের কার্ডস টেকনিকটা আমাদের ব্লাডের সাথে কনভার্ট হয়ে যায় আর যদি ইউজি তার ব্রাদারদের কনজিউম করে নেয় তাহলে সে ব্লাড ম্যানিপুলেশনের সকল প্রপার্টিগুলো খুব সহজেই বুঝতে পারবে। আর এরপর চোজো এটাও কমেন্ট করে যে আর সেটির ডাউনসাইড হলো সেটা অনেক বেশি কার্ডস এনার্জি কনজিউম করে, তবে ইউজির জন্য এটা অ্যালাউ না, বিকজ ইউজির বডিটা স্পেশাল। তো এরপর চোজো ইউজিকে বলে ইউজি তুমি রেডি হয়ে যাও, এখন আমাদের স্পেশাল বডি সফট ট্রেনিং এ যেতে হবে। আর এটা শুনে ইউজি কনফিউজ হয়ে যায় এবং জিজ্ঞাসা করে বডি সফট ট্রেনিং বাট। আর এরপর উই রিভিল করে সে তার টেকনিকের সাহায্যে দুইটা ব্যক্তির বডি সোল সুইপ করতে পারে। আর সে এটাও বলে যে এটা অনেক ভেবে চিন্তে করতে হবে, বিকজ আমি এই টেকনিকটা শুধুমাত্র 1 মাসের ভিতরে 2বারই করতে পারি। আর কুসাকাবে ইউজির বডিটাকে টেক ওভার করে নেয় সবার কার্ডস টেকনিক এবং প্ল্যানটাকে এক্সপ্লেন করার জন্য। আর এদিকে ইতাদোরি ইউজি কুসাকাবের বডি নিয়ে নেয় যেন সে সিম্পল ডোমেন খোলা শিখতে পারে। আর এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইতাদোরি ইউজি সুকুনার ডোমেনটাকে কাউন্টার করার জন্য ওপেন করে তার সিম্পল ডোমেন। তো এরপর ইউজি নোটিশ করে সুকুনার ডোমেনের ভিতরে অনেক বেশি লো ফলস রয়েছে, তাই সম্ভবত সুকুনার ডোমেনকে ইউজি সিম্পল ডোমেন কাউন্টার করতে পারবে না। আর এরপর ন্যারেটর জানায় সুকুনা তার ডোমেনটাকে হাই টাইম অবধি রাখতে পারবে না। ইনফ্যাক্ট সুকুনার ডোমেন মাকিকেও ক্যাপচার করতে পারেনি, বিকজ মাকি হ্যাজ 0 অ্যামাউন্ট অফ কার্ডস এনার্জি। আর যেখানে সুকুনার ডোমেন এক্সপেনশন শুধুমাত্র 99 সেকেন্ড অবধি থাকবে, তাই এখানে ইউজি মাকি ইনোর একটা চান্স রয়েছে সুকুনার ডোমেনটাকে ডাউন করার। আর এদিকে আমরা দেখতে পাই ইউজির সিম্পল ডোমেন এত বেশি পাওয়ারফুলও ছিল না যে সে সুকুনার ডোমেনের ভিতরে টিকতে পারবে, যেখানে সুকুনার ডোমেন ইতাদোরি ইউজির সিম্পল ডোমেনটাকে ভেঙে ইতাদোরি ইউজির সম্পূর্ণ বডিটাকে কেটে চলে যায়, যার কারণে আমরা দেখতে পাই ইতাদোরি ইউজির কিন্তু বাম পাটাও কেটে যায়। আর সেখানে ইউজির মনে হচ্ছিল সে সুকুনার ডোমেনের ইফেক্টটাকে সহ্য করতে পারছে, বাট তখনই সে নোটিশ করে সে তার বাম পাটা অনুভব করতে পারছে না। আর এর শেষে আমরা সুকুনার বড় একটা অ্যাডভান্টেজ দেখতে পাই এবং সে ইতাদোরি ইউজির বিরুদ্ধে ব্যবহার করে তার ফ্রেমস। আর এর সাথে জুজুৎসু কাইজেনের 258 নম্বর চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সো গাইজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।